আচ্ছা, তখন ক্লাস নিতে লাইন শেষ হয়ে গেছিল, এর জন্য আবার লিঙ্ক দিলাম। বেশি দিন লাগবে না। লাস্ট যেটা দেখাচ্ছিলাম যে কোথা থেকে আপনার ডকুমেন্টেশন করে করে বুটস্ট্র্যাপ শিখতে পারেন, যেমন হচ্ছে কি মূল ওয়েবসাইট তো getbootstrap.com। এছাড়া ডাব্লিউ স্কুল দেখাচ্ছিলাম, টিউটোরিয়াল পয়েন্টস দেখাচ্ছিলাম, টিউটোরিয়াল পয়েন্টে বুটস্ট্র্যাপ আছে। এছাড়া হচ্ছে কি আপনার তিনটাতে দেখালাম। একটা জিনিস আছে, খেয়াল করেন, বুটস্ট্র্যাপ চিট শিট নামে একটা জিনিস আছে, হ্যাঁ। বুটস্ট্র্যাপ 5.0 চিট শিট মানে কি, এখানে হচ্ছে কি আমার যেগুলো ক্লাসগুলো খুব বেশি বেশি ইউজ হয়, হ্যাঁ, সেগুলো সে বারবার এখানে আমাকে মানে একটা শিট আকার দিয়ে দিচ্ছে, যাতে আমি জিনিসগুলো দেখে বুঝতে পারি। যেমন এই যে কার্ড ফ্রম, বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে আমি দেখাইছি, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস এখানে আছে। এটা একটা শিট, চিট শিট, যেটা হচ্ছে কি আপনাকে কি হেল্প করবে, আহ যে বুটস্ট্র্যাপের বিভিন্ন জিনিস এখানে বানানো থাকবে, যেটা আপনার বেশি ইউজ হয়, সেগুলো হচ্ছে এখানে এনে দেখা দিবে, হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে আমার চোখে একটা পড়লো, যে এটা দেখানো যায় মাঝে মধ্যে ইউজ হয়, যে প্রোগ্রেস বার, হ্যাঁ। ইনভেস্টমেন্টে যদি যাই, ও আবার এটার সাথে লিঙ্ক করে রাখছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসে। আচ্ছা, প্রোগ্রেস বারটা আমি একটু আপনাদের দেখাই দিই। প্রোগ্রেস বারের জন্য আমি না হয় অ্যাকর্ডিয়নের পাশে একটা ঘর নিয়ে নিই। এখানে হচ্ছে কলামে 6 এর জায়গায় 12 থেকে কলামে 6 করে দিই, অ্যাকর্ডিয়ন একসাথে থাকলো, এক পাশে থাকলো, আরেক পাশে আমি প্রোগ্রেস বার নিয়ে নিই, কলামে 6 আর একটা আমি বলবো 6। এখন যেটা করতে চাচ্ছি, এখানে কলাম 6 দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমি প্রোগ্রেস বারের কাজ করব। তো প্রোগ্রেস বারের দেখেন একটা মূল দিক থেকে প্রোগ্রেস, তার ভিতরে একটা দিক থেকে প্রোগ্রেস বার। রোল টোল লাগে না খুব একটা, চলো নাম কি দেখাই। মনে করেন একটা মূল দিক দিলাম ডিএবি, সেই ডিবের ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে পিআরও ডিআরএ প্রোগ্রেস। তার ভিতরে একটা ডিভ নেব, সেই ডিবের ক্লাসের নাম থাকবে হচ্ছে প্রোগ্রেস বার, পিআরও জি আর এ ডাবল এস প্রোগ্রেস ড্যাশবার, প্রোগ্রেস। রোল টোল নিলাম না, এরিয়া ভ্যালু এখানে স্টাইল দিয়ে দিতে পারবো, হ্যাঁ। আগে দেখেন আউটপুটটা কিরকম আছে। আউটপুটটা মানে এখানে ওপেন করা আছে, এই যে পাশে একটা প্রোগ্রেস বার চলে আসছে, তাই না? পাশে একটা প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের মধ্যে আমি স্টাইল দিয়ে জাজ করলাম যে তোমার উইথ হচ্ছে গিয়ে 25%। তো দেখেন এখানে ওই স্টাইলের ভিতরে একটা প্রোগ্রেস বার আসছে, সেটা হচ্ছে গিয়ে নীল কালার আসছে। নীল কালারের জায়গায় আমি দিতে চাচ্ছি সবুজ কালার, তাহলে এখানে দিলাম বিজি সেস। এখন জিনিসটা সবুজ কালার হয়ে গেছে, বাইরে ফোন নীল কালার থাকে, এখন সবুজ কালার হয়ে গেছে। এখন এই ডিফটার মধ্যে আমি বললাম হচ্ছে কি আমি জাস্ট হচ্ছে যেটা পার্সেন্টেজ এখানে লিখলাম উইথ, ওটা এখানে বলবো। দেখেন যে ভেতরে ওই লেখাটাও চলে আসছে। তারপর আরো কিছু ক্লাস নিতে পারি, যেমন হচ্ছে গিয়ে প্রোগ্রেস বা স্ট্রাইপ। তাহলে দেখেন স্ট্রাইপ স্ট্রাইপ হয়ে গেছে প্রোগ্রেস বারটা, তাই না? স্ট্রাইপের মতো একটা ঘর 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 চলে আসছে। আরেকটা ক্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। এটা দিলে প্রোগ্রেস বারটা দেখেন নড়ে,
না নয় না তো। উপরের স্টেপে এখানে দেখেন আমি যা যা করেছি মোটামুটি সবই আছে। এখানে আবার একটু হাইট নিয়ে জিনিসটাকে বাড়াইতে চাচ্ছি, কাছে যাই সমস্যা নাই। উম, ও উপরেও চাইলে একটা হাইট নিতে পারি, ওকে সমস্যা নাই। বিভিন্ন কালার নিতে পারি, এটা তো দেখাইলে আমি একটার ভিতরে। এই যে প্রোগ্রেস বার স্ট্রাইপ, এটা করে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে প্রোগ্রেস বার এনিমেটেড, আর এই জায়গাটা আমার অ্যানিমেশন লাগতেছে না ঘটনা কি। কোন একটা পরামর্শ একটা আমার ব্রাউজারে হচ্ছে, কিন্তু প্রোগ্রেস এনিমেটেড দিলে জিনিসটা অ্যানিমেশন বার হচ্ছে। প্রোগ্রেস বার স্ট্রাইপ, প্রোগ্রেস বার এনিমেটেড, প্রোগ্রেস বার এনিমেটেড। অন্য ব্রাউজারে নিয়ে দেখতে পারি অ্যানিমেশন হয় কিনা। তো আমি যেটা করতে চাচ্ছি এরপর হচ্ছে কি, আমি যেটা করতে চাচ্ছি এরকম আরো কয়েকটা নিতে চাচ্ছি। আচ্ছা, এটার ভিতরে যদি আমি লিখি এইচটিএমএল, এটার পর দেখেন আমার এখানে আউটপুটটা কিরকম আছে। এইচটিএমএল এর পাশে এরকম আসছে, কিন্তু না আমি এইচটিএমএল এরকম চাচ্ছি না, আমি বাইরে নিতে পারি। এখানে আবার দেখলাম যে পুরো স্টেপে করে থেকে স্টাইল ওয়ান পিক্সেল এরকম লিখে রাখছে। হাইট, হম, হাইট তো কমে যায়। প্রোগ্রেস হাইট HEIGHT, হাইট উইথ 25%। এখানে তো আমি স্টাইল দিয়ে হাইট দিলাম আর হাইট কেটে গেছে। আচ্ছা আচ্ছা, ওই হাইট, এটা ওই হাইট, ওকে। তাহলে আমি হাইট বাড়াই দিতে পারি চাইলে, এটা বোঝাচ্ছে। আর এটা চিকন হয়ে গেছে, আমি যদি প্রয়োজন হয় হাইট বাড়ানো আমি বাড়াই দিই। মনে করেন দিলাম 30 পিক্সেল, হাইট বেড়ে গেছে, দেখছেন। বাই ডিফল্ট থাকে হচ্ছে 20 পিক্সেল। তাহলে এটা আমি এটা নিয়ে মাথা নয় ঘামাই। এটা যদি হচ্ছে আমি একটু অন্য ব্রাউজারে ওপেন করে দেখি কোনো লাভ হয় কিনা। ওপেন হাই, ওপেন অ্যানিমেটেড ক্যাম যেন কাজ করতেছে না, কি যেন কাজ করছে। করতে পারে, অনেকে এরকম দিয়ে দেয় যে আপনার HTML লিখলো, পূরণ দিয়ে টোটাল জিনিসটা আবার একটা ডিবের মধ্যে লিখতে নেয়। এখান দিয়ে যাচ্ছে এমবি, 3 MB ডিভ নিল, তার ভিতরে এই কাহিনী পুশ করে দিল। স্যার এমবি হয়ে গেছে, এটা এমডি হবে মেবি। কই MB3 দিচ্ছে না? কোনটা স্পেলিং মিস্টেক কোনটা করছে? স্যার ওইটা এমডি3 হবে না? MB মানে হচ্ছে মার্জিন বটন, ও সরি স্যার। হিন্দি বুঝছেন, এটা মার্জিন বটন। নিচে যাতে অন্য কিছু আসছে সেটাতে একটু দূরত্ব বহন করে, হ্যাঁ।
যেমন এরপরে আমি আরেকটা ডিপ নেবো, ওই যে সিএসএস নিয়ে নিয়েছি, এই ডিপটা শেষ করো, ডিপটা শেষ করো, কোনো কথা, ডিপটা শেষ করো। এই এমবি3টা না দিলে কি হতো, জিনিসটার সাথে সাথে লেগে থাকবে, যদি দিলাম কাছাকাছি চলে আসছে বেশি, তাই না? এমবি3 দিয়ে জাভাস্ক্রিপ্ট একটা নিয়ে নেবো, হ্যাঁ। এইভাবে আমরা ইচ্ছে মতো, আমাদের ইচ্ছে মতো প্রোগ্রেস বারটা নিয়ে আসতে পারবো, হ্যাঁ? এইচটিএমএল আমরা 95% পারি, সিএসএস 85% পারি, জাভাস্ক্রিপ্ট তার থেকে একটু কম পারি। তারপরে রিয়াক্ট আছে, তাই না, সেখানে পাইথন নিয়ে এসছে, পাইথন আমরা না দিয়ে আমরা এখানে রিয়াক্ট দিতে পারি। আর এটা এখানে সুশীতল পাইথনের জায়গায় লিখে দিলাম কেউ রিয়াক্ট। নোট জেস, আচ্ছা, অনেক দিকে যাচ্ছে, যাই হোক। এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি, প্রোগ্রেস বার গুলা সুন্দর মতো বুঝতে পারি। এটা হাইট উইডও কন্ট্রোল করতে পারি, এটা লেখাগুলো থাকলো। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার, হ্যাঁ। আমি যে বুটস্ট্র্যাপ প্রোগ্রেস বার আসছিলাম করতে, বুটস্ট্র্যাপ চিট ছিল, আমি আরো ভালো চিট দেখেছিলাম, বুঝছেন? তো এটা একটু দেখে দাও। এই যে এই চিট শিটটা খুব সুন্দর, তাই না? গ্রিড রিলেটেড যত ক্লাস আছে সব এখানে পেয়ে যাচ্ছেন, ইম্পর্টেন্ট ক্লাস গুলো। অ্যাকোর্ডিয়ানের ক্লাস তো দিয়ে দিলাম। বাটন রিলেটেড যত ক্লাস আছে, যে দেখুন বাটন রিলেটেড ক্লাস গুলো দিয়ে দিচ্ছে। মডেল রিলেটেড যত ক্লাস আছে ম্যাক্সিমাম ইউজার সেগুলো দিয়ে দিচ্ছে, যে নেটওয়ার্ক রিলেটেড ক্লাস গুলো দিয়ে দিচ্ছে, দেখছেন? তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে, কার্ড রিলেটেড যে আমি কতগুলো ক্লাস ইউজ করছি, এর বাইরে কিছু ক্লাস থাকতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস গুলা কার্ডের দিয়ে দিয়েছে। ব্যাজ ইউজ করছি একটা, এটাও আপনি ইউজ করতে পারেন। ইনপুট গ্রুপ, এগুলো হচ্ছে কি বুটস্ট্র্যাপ ফর্মের ক্ষেত্রে ইউজ হয়, তাই না? টাইপের ক্ষেত্রে কি কি ক্লাস ইউজ করতে পারেন, ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে গিয়ে আমাকে দিয়ে দিচ্ছে। যে ইমেজের ক্ষেত্রেও কি আছে, তাহলে এই যে সেটের একটা ইম্পর্টেন্ট, তাই না, একটা ইম্পর্টেন্ট কি বলে, শিট আর কি। তো এটা দেখে নিয়েন। আর এই শিটটা আমি আমি হচ্ছে কি ইয়া করে রাখি, নোট করে রাখি, আমি হচ্ছে আপনাদের যে ইউটিউবের ভিডিও দেবো না, ওটার সাথে এটা মানে লিঙ্কটা আমি পেস্ট করে দেবো ডেসক্রিপশন, অথবা আপনাদের ক্লাসরুমে যদি জায়গা পাই, হ্যাঁ, ক্লাসরুমের ভিডিওর নিচেও দিয়ে দিতে পারি, হ্যাঁ। ক্লাসরুমে যে ক্লাস ভিডিও দেওয়া হয় সেটার ভিতরে আমি দিয়ে দেবো। এবার নেক্সটে আসেন, আজকে তো একটা হোমওয়ার্ক দেওয়ার দিন, আমি আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা একটু দেখাই নিতে আসছি। কনভেনশন সেন্টার, এটা বুটস্ট্র্যাপের জন্য। দেখি এটা আমার কাছে ডাউনলোড করা আছে কিনা, হ্যাঁ। যাই drive.com, এটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, আপনাদের কনভেনশন সেন্টারটা আছে নাকি দেখতে পাচ্ছি। এই অনেকগুলো আছে, চারটা আছে, সেম জিনিস। শেয়ার,
anyone with the link তাহলে এটা একটু দেখে রাখেন ফিগমা ফাইলটা একটু কাটছাট করে আমি দেখাইছিলাম এই যে এখানে বুটস্ট্র্যাপে তৈরি করুন এটা হ্যাঁ এই যে দেখেন বুটস্ট্র্যাপের স্লাইডার আছে উপরে নেভিগেশন বার আছে এখানে একটা কলাম ডি 4 নিলেন আর একটা কলাম ডি 8 নিলেন বা কাছাকাছি নিলেন বা কলাম ডি 6 অর্ধেক হয়েছে তাই না দেখে নিন এখানে এটা একটু বানায় নিয়ে ওই যে হট লেখাটা কিন্তু আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এটা দিন বুটস্ট্র্যাপের যতটা সম্ভব বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবে বাকিটা নিজের সিএসএস দিন যেমন এখানে যে অ্যাকোর্ডিয়ান আছে একটা দেখছেন আর এই যে একটা সিম্পল ফুটার আছে তো এই ফিগমা ফাইলটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আজকে হ্যাঁ সময় নেই পরে 300 টাকা দিয়ে দেবো না সমস্যা নেই এখানে আমি ক্লাস ওয়ার্ক যদি দিয়ে দিই হচ্ছে এপিসোড 16 করে স্টেপ করা আছে EPA শুধু এপিসোড 17 বলে টপিকটা ক্রিয়েট করে নিই episode 17 আজকে আমরা কি শিখছি PS5 প্রথমে শিখছিলাম হচ্ছে গিয়ে কার্ড দেন শিখছি মডেল দেন দেখছি চিট শিট দেন দেখেছি হচ্ছে গিয়ে প্রোগ্রেস বার আর একটা প্যাজও দেখে দিয়েছিলাম মনে পড়ে এইগুলা হচ্ছে গিয়ে আজকে দেখছি এটা হচ্ছে শুধু 38 মিনিট হচ্ছে গিয়ে 308 করবে এইখানে আমি ক্লাস ভিডিও দিয়ে দেবো না কিন্তু এই মুহূর্তে ক্লাস ভিডিও কি ফাঁকা সমস্যা নেই আমি হচ্ছে গিয়ে ভিডিওটা আপলোড করে দেন হচ্ছে গিয়ে লিঙ্ক দুটো অ্যাডজাস্ট করে আপনাদের দিয়ে দেবো আশা করি চলে যাবেন আরেকটা জিনিস আমরা হচ্ছে গিয়ে যেই কারণে এখানে আসলে সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব তাই না 309 দিব 318 দিব কি কি অ্যাসাইনমেন্ট দিব অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে গিয়ে স্টার্ট এটা ঢুকে দিলাম ডিউ ডেটটা হচ্ছে 1 সপ্তাহ দিয়ে দিই তাই না আজকে 28 5 তারিখ উন্নয়নের ক্লাস হবে বন্ধ কবে থেকে কিছু বলছে জি না স্যার। স্যার 5 তারিখ থেকে তো স্যার সরকারি ছুটি। আপনার শুধু 5 তারিখ থেকে না একটা কাজ জি করি স্যার। এই যে আপনাদের রবিবার ক্লাস হয় আমার সাথে তাই না 16 তারিখে জি দিয়ে স্যার। দিন জি স্যার। 16 তারিখ দিয়ে দিলাম এর মধ্যে হোমওয়ার্কটা করে আপনারা জমা দিয়ে দেবেন হ্যাঁ বিএসসি না ফিগমা টু বুটস্ট্র্যাপ ফাইল দেখলাম আসলে work that figma file into a register document বানান বলে বলে জীবনটা শেষ এবার হচ্ছে গিয়ে লিঙ্ক আমি মনে হয় কপি করে নিয়ে আসছি লিঙ্কটা দিয়ে দিলাম ফিগমা হ্যাঁ পাইছি 2টা ক্লাসে ওকে
এখানে ভিউতে সমস্যা করে হবে মানে কি লেখছে you can only adjust a file you have permission to share কেমনটা লাগে এই প্রবলেমে আগেও পড়ছে তাই না আচ্ছা, আমাকে তো ব্যাকআপ আছে সমস্যা নেই আমি তো শেয়ারে গিয়ে করি এডিটর দিয়ে দিই এইবার কপি দিয়ে ডান দিয়ে দিই ডান দুইবার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম লিঙ্কটা আসছে হ্যাঁ এই স্টুডেন্ট ক্যান ভিউ দ্য ফাইল নতুন ট্যাব ওপেন করবেন এটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে অ্যাসাইন করে দিলাম দুইটা ক্লাসে অ্যাসাইন করে দিলাম আচ্ছা তাহলে আশা করি হোমওয়ার্কটা বুঝতে পারছেন কি দিয়েছি আর হচ্ছে কি আমি বলছিলাম যে ওইটার সাথে লিঙ্কটা দিয়ে দেবো তাই না এটা করি ক্লাস ভিডিওটা একটু এডিট করি দেখছেন কথা বলতে বলতে ভুলে গেছে এখানে একটা লিঙ্ক দিব বলছিলাম কোন লিঙ্ক ওই চিট শিটের লিঙ্কটা তাই না তো এটা নাকি হ্যাঁ এটা ইম্পর্টেন্ট লিঙ্ক এটা দুইটা ক্লাসে আছে তাই না দেখি তো ওইটা তো চলে চলে গেছে কিনা ক্লাস এটা হ্যাঁ দেখছেন কেমন লাগে ওইটাতে আসছে এটাতে আসছে না। একসাথে দেওয়ার লাভটা কি হলো ঠিক আছে দিয়ে দিলাম আমি তাহলে ভিডিওটাও দিয়ে দেবো না তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত থাকলো রবিবার দেখা হবে স্যার গত ইনশাল্লাহ ক্লাস সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই বলেন স্যার গত ক্লাসের একটু ওই কোডটা একটু দেখাইতে পারলে খুব ভালো হতো স্যার। আচ্ছা চলো কত ক্লাসের কোডে ফেরত যাই এবার বলুন। স্যার এখানে ন্যাপবারের যে উইডটা সেটা টেবিলের উইডের সাথে কিভাবে মানে হেডার ট্যাগটা ছাড়া আমরা কিভাবে অ্যাড করতে পারবো? মানে গতদিন তো হেডার ট্যাগ দিছিলেন পরে, কিন্তু হেডার ট্যাগ ছাড়া যখন আমরা করবো তখন কিভাবে মানে উইডটা তো মিলতেছে না। এটা ট্যাগ ছাড়া এটা ডিপ করে দেন তাহলে তো হয়ে যাবে এটা শুরু ও মা সব হেডারের মধ্যে নিয়ে নিছি মানে স্যার গতকাল ক্লাসে বলছিলেন হেডারটা না নেওয়াই ভালো, তো সেই ক্ষেত্রে যদি হেডারটা কোনোভাবে না নেই তাহলে সেই ক্ষেত্রে ওয়েটটা তো মিলে না, মানে ও কোনোভাবে হেডার মিলতেছে না। হেডার নেন সমস্যা নেই হেডার না নিয়ে আপনি এখানে হেডারের জায়গায় জাস্ট ডিপ করে দেন তাও হয়। তাহলে উইথে কোনো সমস্যা হবে না এগুলো ল্যাবে যাই কাজ করছে না এটা কাজ করছে ও, শুধু এখানে ডিপটা নিলেই হবে? ডিপ নিয়েও করতে পারেন হেডার নিয়েও করতে পারেন সমস্যা নেই হেডার নাও ভালো প্র্যাকটিস তো আপনার সিমান্টিক ট্যাগ হেডার তাই না নিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু ওইটা ম্যাক্সিমাম ডিপ নিয়েই করি তো আমি যদি বলে থাকি যে হেডার নাও খারাপ আসলে খারাপ না হেডার নাও ভালো খুব ভালো কাজ তো কি ভালো কাজ বলতে কি এমন কোনো উপকারিতা নাই উপকারিতা একটাই ওই যে মার্কেটিং এসইও ভালো উপকার পাওয়া যায় আর হচ্ছে গিয়ে আপনার ওই যে ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল করে তো ওই যে থার্ড পার্টি অ্যাপস যারা ইউজ করে প্রতিবন্ধীরা যারা আছে তাদের ওই অ্যাপস গুলো ভালো মতো করতে পারে আপনার ওয়েবসাইট তো এর জন্য সিমান্টিক ট্যাগ ইউজ করা ভালো হবে এছাড়া আমরা দেখতে যে চেঞ্জ হবে এরকম কিচ্ছু না ডিপ যেই কাজ করবে হেডার সেম কাজ করবে ওকে স্যার, থ্যাংক ইউ। এই আর কি। ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই নেক্সট দিন দেখা হবে আর লারাভেল না পিএইচপি আছে আপনাদের শুধু যারা ফুল স্ট্যাক পিএইচপি দিয়ে প্রজেক্ট করানো হবে ওকে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ।